হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে এইচবি পেন্সিলের সাহায্যে আমরা সুন্দর করে ছবিটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর এর জন্য প্রথমে আমরা কি করছি, স্ট্রাকচার তৈরি করছি। ভালো করে একটু ফলো করবে কি করে স্ট্রাকচারটা আমি হালকা করে করার চেষ্টা করছি। এবার আমরা ধীরে ধীরে হালকা করে শেড দেব। যদি আমাদের একই পেন্সিলে হালকা করে শেডও দিতে হবে আর তার সঙ্গে তার ডিপ অংশগুলোকেও বের করতে হবে, যার জন্য আমরা পেন্সিলটিকে হালকাও করব আর ডিপ করার চেষ্টা করব। তাই হালকা মাধ্যমটা কি করে করা হচ্ছে সেটা একটু দেখবে। অনেকেই হালকা শেডটিকে ঘষার জন্য টিস্যু বা বাড ইউজ করে থাকে। তোমরা এখানে নিজের আঙ্গুলও ইউজ করতে পারো, এতে কোনো অসুবিধা হবে না, বরং ভালোই স্মুথ হয়ে দাঁড়াবে। তোমরা হয়তো ভাবতে পারো যে একটা এইচবি পেন্সিলের সাহায্যে কি করে এত ডিপ হয়ে যাচ্ছে আবার হালকা হচ্ছে। আমরা সবাই জানি এইচবি পেন্সিল খুব একটা ডিপ নয়, কিন্তু কি করে এই ডার্কনেসটা আনা হচ্ছে, তার মানে আমি হয়তো পেন্সিল চেঞ্জ করছি বা কিছু, অনেকেই ধারণা করে থাকতে পারে। তো আমি তাদের জন্য বলবো যে না, আমি কোনো ফেক জিনিস দেখানোর চেষ্টা করছি না। একই পেন্সিলের মাধ্যমেই হালকা আসছে, একই পেন্সিলের মাধ্যমেই ডিপ অংশটা আসছে। তোমার প্রেশারের ওপরে, পেন্সিলের প্রেশারের ওপরেই সব কিছু ডিপেন্ড করে। তুমি যতটা প্রেশার ক্রিয়েট করবে পেন্সিল ততটাই কাজ করবে। আর তুমি এটা প্র্যাকটিস করেও দেখতে পারো, এতে কোনো ডাউট নেই।
ছবির নিজস্ব আলো ছায়া থেকে থাকে। তাই আমরা প্রত্যেকটি ছবিতে শেডিং পার্ট মানে আলো ছায়ার অংশকে খুব ভালো করে ফোটানোর চেষ্টা করব, নইলে আমাদের প্রত্যেকটি ছবির কিছু অংশ মিসিং থেকে যাবে, মানে ওটাই কোনো রূপ পাবে না। আলো ছায়া ছাড়া কোনো জিনিসই হয় না। তো এই অংশগুলোকে ফোটানোর জন্যই ছবির গুরুত্ব পায়। এটা একটু খেয়াল রাখতে হবে যে কোথায় কোন আলো কিভাবে আসছে, আর তার অপোজিট সাইডে কি করে আমরা তার ছায়াটাকে পরিস্ফুট করছি। এবার আমি একটি মোনো ইরেজার ইউজ করছি। এটি তোমরা অনলাইন অর্ডার করতে পারো বা যে কোনো তোমাদের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারো। খুব ভালো ইরেজার। আর এটা দিয়ে তোমরা দেখবে যে আমি যেই লাইট অংশগুলোকে ফোটানোর চেষ্টা করছি আর কি, খুব ভালো করে খেয়াল করতে হবে। ছবি আঁকার জন্য আমরা জানি পেন্সিলের গুরুত্বটা খুব বেশি, কিন্তু ইরেজারের যে অনেক গুরুত্ব তা অনেকেরই জানা নেই। আমরা দেখো শেডিং করে একটা জিনিস তৈরি করেছিলাম, এখন সেটাকে ইরেজার দিয়ে মুছে আরো ভালো করা যাচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। এগুলো খুব আকৃষ্ট করে, যারা আর্ট লাভার তাদের খুব আকৃষ্ট করে, যে তার ক্রিয়েটিভিটি অনেকটা বেড়ে যায়, খুব আনন্দ লাগে। সত্যি খুব অমায়িক জিনিস। তোমরা নিজেরাও ইউজ করে দেখতে পারো যে একটা ছবিকে আরো কত সুন্দর করে করা যায়। রিয়েলিস্টিক ভাব আনার জন্য এই ইরেজারটি খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এবার আমরা শেডিং পার্টটাকেও দেখে নিচ্ছি কোথায় কোথায় হতে পারে একটু ডার্কনেস, পেছনের অংশগুলোকে দেখে নিই। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এর জন্য আমি তোমাদের কাছে একটি লাইক, শেয়ার, কমেন্ট আশা করতেই পারি। আর তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে প্রেস করে দিও। আমরা ফিরে আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা।